এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার। আজকে একদম ঘুম থেকে উঠে কিন্তু খুব খুশি। কেন বলো তো? আজকে আমি যাচ্ছি বাপের বাড়িতে, তাও আবার 6 মাস পর। সেই যে কি আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। 6 মাসে যাই আর 1 মাসে যে বাপের বাড়িতে যাওয়ার কথা শুনলেই যেন আর সেই রাত্রিবেলা যেন আমার ঘুমও ঠিকঠাক হয়নি, জানো তো, কখন বাড়িতে যাব। তো আর আগে তো আমার সংসারেরও কাজবাজ আছে। তো যেহেতু আবার এদিকে কদিন বাড়িতেও থাকবো না, তো দেখলেই কালকে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম। তো এখন আমার বেডরুমটাকে না, ওই যে বিছানার সাইডগুলো এগুলো অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না। তো যেহেতু কদিন বাড়িতে থাকবো না, তাই ভাবলাম যে না, আমি আমার ঘরটাকে একটু পরিষ্কারই করে যাই। কি জানো তো বন্ধুরা, বাপের বাড়িতে গেলে না শরীরের মধ্যে যেন একটা অলসতা চলে আসে। এখন যদিও সেই অলসতাটা করে পারি না, কারণ মা যেহেতু অসুস্থ, সে তো আমাদেরই করতে লাগে। না হলে আগে একটা সময় না বাড়িতে গিয়েই শুধু ঘুরাঘুরি করতাম, মা সব কিছু করতো আর আমাদেরকে দিতেও না করার জন্য। এখন তো মা অসুস্থ বলে আর লাভ নেই, বাবুকে করতে হয়। তো আমি যখন যাই বা বোনও আসে, তখন কি মনে হয় যে না, ওরা 2টা দিন একটু আরাম করে একটু করে খাক, আমরা এখন যখন এসেছি আমরাই করি। কারণ ওদের তো আর করে দেবার মতো কেউ নেই যে না করে দেবে বা রান্না তো তৈরি করে রান্নাটা খাবে, এরকমটা তো আর নেই। মার তো ছেলে নেই যে ছেলের বয়স করবে। তো আমরা যখন বাড়িতে যাই তখন গিয়ে আমরাই বলি যে না, কোনো কিছু করতে হবে না, আমরাই করব। তো এটাই কিন্তু করি। আর না হলে এমনি তো তারপরেও দেখবে বাপের বাড়িতে গেলে যেন শরীরের মধ্যে একটা অলসতা চলে আসে। আর তো সেই মজার কথা বলে লাভ নেই। দেখবে সব থেকে সুখের জায়গা যদি বলতে পারো, সেটা হলো গিয়ে বাপের বাড়ি। বাপের বাড়ির মতো সুখ যেন আর জীবনে কোনো কিছু তো যেন নেই, এরকমটা হয়ে যায়। তো যাই হোক, তো এদিকে দেখো ঘুম থেকে উঠেই আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম ওই যে বাড়িতে যাব। সেই আনন্দের জন্য আমার কাল রাত্রিবেলায় ঠিকঠাক ঘুমে হয়নি। আর তোমাদের দাদাভাই আমাকে বলছে ঘুমটা অন্তত ওকে ঠিকঠাক করে ঘুমাও, বাড়িতে তো সকালবেলা যাবে, শুয়ে ঘুমটা একটু ঠিকঠাক করে করো। আমার তো যেন কোনো মতেই আর টাইম কাটছে না, কখন গিয়ে বাড়িতে যাব, কখন গিয়ে মার সাথে দেখা করবো, মা বাবুর সাথে, এটাই আমার মাথায় ঘুরছে। তো যাই হোক, এদিকে কালকে ভাত তরকারি রান্না করে রেখে দিয়েছি। সকালবেলা এখান থেকে খাওয়া দাওয়াটা করেই যাব। সকালবেলা বেরোবো বললেও না, তারপরেও দেখবে সেই বেরোতে কিন্তু 10টা সাড়ে 10টা। তো আমাদের এখানে আবার যেতে যেতে প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। তো সেই ভাবলাম কি সকালের খাবারটা খেয়ে তারপরে আমরা বেরোবো। তো তাই জন্য এদিকে দেখো রাত্রিবেলাই রান্না করে রেখে দিয়েছি কিছুটা, যে সকালে খাওয়া দাওয়াটা করে যাব। আর বাবুকে দিকে না করেছি যে ভাতটা করে রাখতে, আর কোনো কিছু করতে লাগবে না, দেখো বাবু গিয়ে করে। আর আমরা মেয়ে হয়ে এরকমটা কি ভালো লাগে বলো, যে মা অসুস্থ, বাবু রান্না করে রাখবে আমাদের জন্য, শুনলেও তো কীরকম লাগে বলো। তো বললাম কোনো কিছু করতে লাগবে না, শুধু করে রাখতে, ভাতটা করে রাখতে, আমি একটা কোনো কিছু গিয়ে ভাজি বড়া করে খেয়ে নেবো। তো বাবু আবার বলছে জামাই মানুষ আসবে, কিছু করবো না, এরকমটা বলছে। আমি বলছি কিছু হবে না, জামাই তো বুঝবে, কারণ আগে তো একরকম ছিল। মা যখনই শুনতো আমরা বাড়িতে আসবো, সে জামাই আসবে, মার যে কত ছিল, পরিষ্কার পরিপাটি করা, এটা ওটা রান্না করে রাখবে, কি খেতে পছন্দ করি ওইটা রান্না করে রাখবে। তো বাবুকে বলেছি শুধু কোনো কিছু করতে পারেন, ভাত আর ডাল করে রাখলেই হবে, ও আসলে ওকে একটা ভাজি বড়া করে দেবো, বেশ হয়ে যাবে, রাত্রিবেলায় যা রান্না করা যাবে করা হবে। তো এটাই বলে রাখলাম। তো এদিকে দেখো এবারে আমি কিন্তু এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। আজকে যেহেতু সকালে রান্নার নিয়ে বললাম, কালকে কিছুটা রান্না করে রেখে দিয়েছি, তাই জন্য উঠেই কিন্তু আগে এই কাজগুলো করে নিচ্ছি। কারণ কদিন বাড়িতে থাকবো না, তোমাদের দাদাভাই থাকবে, আজকে তো যাবে, তোমাদের দাদাভাই আবার কাল আমাকে দিয়ে আবার ও চলে আসবে। তো সেই জন্য ঘরের মধ্যে যেহেতু থাকবো না, তাই একটু ঘরটা ক্লিন করে যাচ্ছি। সে এসে দেখবে আবারও তো সেই ঘর দুয়ার একদম হয়ে থাকবে, কারণ পুরুষ মানুষ তো ঘর দূর গুছিয়ে পরিপাটি করে করতে পারবে না। তাই জন্য কালকে ফ্রিজে যা সবজিপাতি ছিল ওগুলো রান্নাও করে নিয়েছি দিনের বেলার দিকে, কারণ ওই যে সবজিপাতি কাটাকুটি করে রান্না বান্না করা ওটা ও পারবে না। ও বলেছে ডিম আর মাছ খেয়ে নাকি থাকবে। আমি 1 সপ্তাহের মতো থাকবো। আগে তো এখন যাই, তারপর গিয়ে এটা হবে 1 সপ্তাহ থাকি না 10 দিন 12 দিনই থাকি, এখনও ঠিক হয়নি। তো এটা অবস্থা বুঝে হবে। আর সেদিন দেখো ভিডিও বলেছিলাম দুপুর থেকে রাত পর্যন্ত, তো ভিডিওটা তো আমার ডিলিট করতে হয়েছে ফোন সমস্যার কারণে। তো এই যে দেখো এই জায়গাগুলো তো পরিষ্কার করেছিলাম, গাছের মধ্যে ওষুধ দিয়েছিলাম দেখেছিলে। আর কালকে বৃষ্টি হওয়াতে এই জায়গাগুলো পুরো একদম ভিজে ভিজে হয়ে আছে। আর এই যে দেখো এই পুরো সাইডটা কিন্তু পরিষ্কার করেছিলাম, ওই যে সেদিনের ভিডিওতে দেখেছিলাম আমি এই জায়গাটার মধ্যে ঘাস তুলছিলাম, তারপর কিন্তু এই জায়গাটা পুরোই আমি কিন্তু পরিষ্কার করেছি। দেখো কি ভালো লাগছে না? কিন্তু এই সাইডটার মধ্যে আবার একটুখানি ঘাস রইলো আর রোদও দিয়েছিল বেশ, এই জায়গাটা আর পরিষ্কার করতে পারিনি। তো দেখো এই জায়গাটা কি সুন্দর এখন লাগছে, বাথরুমের সাইড থেকে একদম আমার রান্নার সামনের রান্নাঘরটার সামনেটা দেখো কি পরিষ্কার হয়ে আছে। আর এই যে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, তারও এই যে দেখো এই সাইডটা তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে দিচ্ছি। পরিষ্কার করার পর দেখবে ঘর দূর বলো আর বাইরেই বলো একদম যেন চকচকে করে সব জায়গায়।
তো দেখো এই জায়গা তো ক্লিন করে নিয়েছি। এবারে তোমাদেরকে আমার ক্যাপসিকাম গাছটা এখন দেখাবো। ক্যাপসিকাম গাছে কিন্তু ফার্স্টে তো কতগুলো মানে এসেছিলো, এগুলো তো ঝরে পড়ে গেছে, হয়নি। আর এবারে দেখো তিনটা কিন্তু একটু একটু করে বড় হচ্ছে। তো আমি বাড়িতে আসলে মনে হয় এগুলো ঠিকঠাক বড় হবে। এখনও তো ছোটো ছোটো মানে ভেবেছিলাম একটু বড় হলে বাড়িতে নিয়ে যাব একটা, কিন্তু এখন তো দেখছি একদম ছোট ছোট, এগুলো তো হবেই না। আমি বাড়িতে আসলে গিয়ে যদি এগুলো বড় হয়। তো এদিকে দেখো তারপর রান্না করে এসে এদিকে মুখটা ধুয়ে নিয়ে একটা গ্লাস জল খেয়ে নিলাম। জলটা খেয়ে এদিকে কালকের বাসনকুসন যা ধুয়ে টুয়ে রাখলাম সমস্ত বাসনকুসনগুলো এবারে গুছিয়ে গেছে জায়গা মতো রাখছি। কারণ এই যে সকালের খাওয়া দাওয়া করবো, ভাতের হাঁড়িটারি পড়বে, তো সেই তো আবার আমাকে আবার এগুলো মানে ধুয়ে রাখবো। তো তাই জন্য এই শুকনো বাসনগুলো আগে কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে রাখছি। তো কালকে না রান্নার আগ মুহূর্ত পর্যন্ত কালকে ফ্রিজে মাংস ছিল, তো দুদিন বাড়িতে থাকবো না, ফ্রিজ অফ থাকবে। তো মাংসটাতে রাত্রিবেলায় রান্না করে নিয়েছিলাম। তো সেই মাংস রান্না করতে গেলে জানোই রাত্রিবেলায় রান্না থাকলে কতটা মানে বাসনকুসন পড়ে, শুধু মাংস না রান্না করতে গেলেই। তো সেই বাসনকুসন সমস্ত কিছু না করে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছিলাম রান্নার পর। কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পর আর থালাগুলো যেন মাজতে আর ইচ্ছে করছে না। তো ভাবলাম কি সকালে তো আবার থালা বাসন পড়বেই, তো ধুয়ে নেব। তো দেখো এগুলো এখন পড়েছে যেহেতু মানে পরে আছে, তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর তো আবার থালা, তারপর ওই যে ভাতের হাঁড়িটা পড়বে, তো সে এবার একসাথে এগুলো ধুয়ে নেব। তো এখন যতটুকু পড়েছে এগুলো করে রাখছি। আবার তো আমার স্নান টান করে পুজো দেওয়ার ব্যাপারও আছে, পুজোটাও দেবো। তো আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ভাবছি একদম স্নান টান করে পুজোটা দেবো। তো দেখো এখন ভাবছি মানে কোনটা আগে করব কোনটা না। মানে বাপের বাড়িতে যাবো বলে সেই খুশিতে যেন আমি আর পুরো মানে করতে পারছি না, কি করব কি না, সেই জন্য একটা মনে হয়ে থাকে। আবার সংসারে কিছু কিছু কাজ গুছিয়েও যাচ্ছি, তারপর কোনটা নেই, কোনটা কোটোর মধ্যে খালি আছে, কোন জিনিসটা নেই সেগুলো আবার ভর্তি করে যাচ্ছি। কারণ তোমাদের দাদাভাই বাড়িতে থাকবে, শেষ আবার হাতের কাছে পাবে না, তাই জন্য আবার মশলাপাতি যা যা কুটোকাটি খালি হয়েছে সেগুলো আবার করেও যাচ্ছি। ওই যে একার সংসার হলে না এরকমটাই হয়, দেখবে বাড়িতে না থাকলে দেখবে তখন ওই যে বর বাড়িতে থাকবে এটা নেই ওইটা নেই ওইরকমটা বলবে। তো এদিকে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এই জায়গাটা আমি মুছে নিয়েছি। তারপর এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। বেডরুমের কাজ তো পুরো পরিষ্কার, এবারে রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিতে পারলেই বেশ। আর কি জানো তো, সেদিন একজন কমেন্ট করে বলেছিলে যে দিদিভাই দাদাভাইকে তো দেখিয়েছিলে কিন্তু রং মাখা মুখে, এমনিতে একদিন দেখাতে হবে। আচ্ছা অবশ্যই তোমরা নেক্সট ব্লগে দেখবে, যদি আমার বরমশাই আবার আসতে চায়, কারণ ও তো ভিডিওতে আসতে চায় না। সেদিনও যে আমি মানে রং খেলার দিন ভিডিওটা করেছিলাম না, তখন কিন্তু একটা করেছিলাম। তো ওকে আবার পরে বলেছিলাম যে এটা করবো কিনা, ও বলছে ঠিক আছে স্যারও, এরকমটা বললো। না হলে কেউ ভিডিওতে না আসতে চাইলে না দেখবে জোর করে কিন্তু আনাটা ঠিক না, ওই যে মন খারাপ নিয়ে তো দরকারও নেই। তো জানি না মানে করে আসবে কিনা, আসবে তো একদিন যেহেতু এসেছে তো আসবে, তো অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো এবার আমার ঘর ঝাড় দেওয়া পুরোপুরি কমপ্লিট। এবারে চলে আসলাম গাছ থেকে দুইটা কচু নিতে। তো আমার কাকি শাশুড়ি কবে বলেছিল না এই কচুগুলো খাওয়ার জন্য, এই কচুগুলো দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা আমার বাড়ি থেকে কিন্তু গাছটা নিয়ে এসেছিলাম। গাছ থেকে চারা আর উঠছে না, কিন্তু কচু কিন্তু বেশ ভালো দিচ্ছে। আমি নিরামিষ তরকারি খেয়েছি, ডাল খেয়েছি, খুব ভালো হয় জানো তো। এই কচুগুলো দিয়ে কিন্তু কাঁচা ভর্তাও খাওয়া যায়, খুব ভালো লাগে তেঁতুল টেতুল দিয়ে। তো বিয়ের পর আর খাওয়া হয়নি, বিয়ের আগে সব বান্ধবীরা মিলে কিন্তু এগুলো মানে খেতাম। তো দেখো এদিকে কিন্তু এই দুইটা কচু নিয়ে নিলাম, এগুলো দিয়েই কিন্তু বেশ অনেকটা হবে। তো কচুটা এখন দুইটা নিয়ে নিলাম। তো মাঝখান দিয়ে কাটবো, তোমাদের দাদাভাই বলছে কাটতে হবে না। গাছে আবার কয়েকটা বেগুনও হয়েছে, তো কাকিমণির ঘরে এগুলো দিয়ে আসলাম। তারপর স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি, এবারে পুজোর থালা বাসন মাজবো। এদিকে আমার শাশুড়িমা বলছে এতদিন যাবত যেহেতু থাকবো না গোপাল ঠাকুরকে শাশুড়িমার কাছে দেওয়ার জন্য। তো আমি বললাম আমার গোপাল আমার ঘরেই থাকবে, অন্য সময় যেহেতু বাড়িতে টাড়িতে যায় কোথাও গেলে এরকমটা তো আর করি না, আমার গোপাল আমার ঘরেই থাকে। খাবারও কিন্তু আমি দিয়ে যাই না, কিন্তু শাশুড়িমা বললো কি যেন দিয়ে যাওয়ার জন্য। তা আমি বললাম কি যে না আমি আমার ঘরে মানে খাবারটা দিয়ে যাবো, ঠাকুর তো বুঝবে যে আমি বাড়িতে থাকবো না, আমার জন্য আমার ঘর থেকে যে ঠাকুরকে মানে দিয়ে দেবো সেটা যেন আমার কীরকম লাগছে, না আমার ঘরেই থাক ঠাকুর। তাই গোপাল ঠাকুরের জন্য এখানে ওই যে কিশমিশ আর জলটা দিয়ে গেলাম, আমি কতদিন যাবো যেহেতু থাকবো না। তারপর এদিকে দেখো এবার সকালের খাবারটা কিন্তু নিয়ে নিচ্ছি, এই যে দেখো। তো এখন খাওয়া দাওয়াটা করে নেব। আর তোমাদের দাদাভাইয়ের স্নানটা হয়নি, তো আমি বললাম যে স্নানটা করে মানে আগে খাওয়া দাওয়াটা করে নিতে, তারপর গিয়ে করবো স্নানটা করতে। তো দেখো আজকের ভিডিওর ভয়েসের মধ্যে না জানি না তোমরা ক্লিয়ার শুনতে পারবে কি না, কারণ ওই যে আমি তো বাপের বাড়িতে আসলাম, তো সেই আজকে হলো গিয়ে কী বার, আজকে হলো গিয়ে বৃহস্পতিবার। তো সেই মঙ্গলবার দিনকের ভিডিও কিন্তু আমি এডিটিং করছি। তো এখন কাকিমণিদের বাড়িতে আসলাম, মানে আমার মেজো কাকির বাড়িতে আসলাম। তো একের পর এক ব্লগগুলো তোমরা পাবে। তো সেই মেজো কাকিমণি বাড়িতে যা আসলাম, এখানে আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হচ্ছে। ছোটো কাকিমণিও আসলো, শিলচরের কাকিমণি, আশীর্বাদে যে গিয়েছিলাম, সবাই মিলে যে কি হাসি গল্প আড্ডা কথা। একদম নতুন নতুন ব্লগ আসতে চলেছে, তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ দেখতে পারবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। একটু কষ্ট করে ভয়েসগুলো একটু শুনে নিও, কারণ একটু তো হই হুল্লা হচ্ছে, বুঝতেই পারছো একসাথে সবাই একসাথে হলে কি হয়। তো এদিকে দেখো এবারে আমি কিন্তু পুরোপুরি
মানে রেডি হয়ে যাচ্ছি। তো এদিকে আমার ঘর দৌড় পুরো একদম গুছিয়ে গেছে, নিচে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর তোমাদের দাদা ভাই ওইদিকে চলে আসলো একদম ইয়ে করে। তো আমার ওইদিকে আমিও রেডি হয়ে গেছি। এবারে রান্নাঘর পুরো দেখে নিয়েছি, কারণ সংসারটার মধ্যে তো একটা সপ্তাহ আবার থাকবো না, তাই সংসারে সব কিছু দেখে শুনে ঠিকঠাক করে যাচ্ছি। তো এদিকে দেখো এবার আমিও তো রেডি হয়ে গেলাম, চুলটা একদম পুরো খোপা করে নিয়েছি, কারণ এত পরিমাণে ধুলো আমাদের এখানে নতুন মানে রোড হচ্ছে, তো ধুলোর জন্য না একদম চুলটা পুরো খোপা বেঁধে নিয়েছি। আর এদিকে এই ড্রেসটাই পরলাম, গরমের মধ্যে যেন ভালো লাগছে না। দেখো রোদের কি অবস্থা, কি পরিমাণে রোদ। তো তোমাদের দাদা ভাই আবার একটু সামনে দোকানে নামলো, আমি এদিকে টোটোর মধ্যে বসে আছি, তোমাদের দাদা ভাই একটু ফল দোকানে গেল। তো যাই হোক এবারে দেখো ওমপির গাড়িও পেয়ে গেলাম। আর এই যে দেখো নতুন যে রোড হচ্ছে, বৃষ্টিটা হওয়াতে না ধুলোটা একটু মজেছে। ড্রাইভার দাদা বলছিল এত পরিমাণে নাকি ধুলো। আমার বোনরা যখন আমাদের বাড়িতে আসে ওই যে আশীর্বাদে যাওয়ার জন্য, তখন কি অবস্থা ওদেরকে দেখলাম, পুরো আর মেকআপ করতে লাগবে না, এত পরিমাণে ধুলো ছিল। এখন বৃষ্টিটা হওয়াতে নাকি রাস্তাটা একদম ঠিকঠাক আছে। তো দেখো এখন গড়িতে ঠিক কিন্তু বাজছে, এই 11:30 মতো বাজছে। তো এই যে 1 ঘন্টার রাস্তা, এখন শরীরটা খারাপ না করলেই হয়, কারণ আমার তো আবার গাড়িতে উঠলে সেই দেখবে একটা শরীর খারাপ হয়ে যায়। শরীর খারাপ বলতে কি, একটা মাথা যন্ত্রণা আর পেট যেন পুরো ঘুরপাক করতে থাকে। আর এই যে দেখো এখনও কিন্তু আমার শরীরটা বেশ ভালোই আছে। তো চলো এবারে একদম ঠাকুরের নাম নিয়ে বাড়িতে যাই। তো যাই হোক 1 ঘন্টা রাস্তা করে কিন্তু বাড়িতেও চলে আসলাম। আর এই যে দেখো এখন বসলাম তরমুজ নিয়ে, তরমুজটা কাটবো। তো এদিকে বাবুও বসলো, তারপর বৌদি আসলো, বৌদির মেয়ে আসলো, মা, তোমাদের দাদা ভাই, আমরা হাত মুখ ধুয়ে এসে কিন্তু বসলাম। তো এই যে দেখো মাকে আবার বলছিলাম এই তরমুজটা রেখে দিতে, এই তরমুজটা এখন কাটবো আর এটা পরে খাওয়া হবে। আর এই যে দেখো সবার জন্য কিন্তু এখানে কেটেও নিয়েছি। তো এবারে তরমুজটা খাওয়া হবে। এই যে দেখো এখন সবাই মিলে খাবো, আর গরমের মধ্যে তো আর বলে লাভই নেই, একদম সেরা ফল বলতে পারো। তো তরমুজটা খাওয়া হবে এখন সবার। তো বন্ধুরা বাড়িতে আসলাম, হয়ে যাবে প্রায় 1.5 ঘন্টার মতো, কারণ এসেছিলাম তখন 12:30 বাজে। তো এসে তো দেখলেই তরমুজ খেয়েছি, খেয়ে তারপর তোমাদের দাদা ভাই হাত মুখ ধুয়ে এসে এখন বিছানায় শুলো। আর গরমকাল হলে যা একটা লাগে, কোথাও থেকে এসে না শান্তি নেই যেন গরমের মধ্যে। তারপর এসে একটু ঘরটা মুছলাম। মা তো ওইদিকে পায়ের সমস্যার জন্য ঘর মুছতে পারে না, বাবুকে মুছতে হয়। সাউন্ড একটু কমাও নাহলে কপিরে যাবে। তো ঘর মুছতে হয় বাবুকে, তো তাই জন্য এসে না একটু ঘরটা একটু ক্লিন করেছি। তো আজকে যেহেতু মঙ্গলবার পুরো ক্লিন করতে পারিনি, কালকে গিয়ে ক্লিন করব, কারণ মা অসুস্থতার জন্য তো মা করতে পারে না এগুলো, বাবুই যা করে রাখে, আর মা একটু করে যা পারে। তো আমরা 2 বোন যখন আসি না তখন আমরা এসে করি। তো কিছুটা এখন ক্লিন করলাম। বুঝতেই পারো মহিলা মানুষ যদি বাড়িতে অসুস্থ থাকে তাহলে ঘর দূরের কী অবস্থা হয়ে থাকে। তারপরেও আগে তো মাটির ঘর থাকতে তো আরও অসুবিধা হতো, এখন তো পাকা হওয়াতে সুবিধা হয়েছে। তো এই এখন আমি ঘরটা মুছলাম। আর এই যে এখন বসে আছি, বাবু গেল স্নানে, মা এদিকে বাইরে হাঁটাউটি করছে, আর তোমাদের দাদা ভাই এদিকে বিছানায় শুলো। আমার বোনও আসবে, বোন বৃহস্পতিবার দিন না হয় শুক্রবার দিনকে আসবে। বোনের বাড়িতে আবার অনুষ্ঠান আছে, আর বোনের ছেলের এক্সামও শেষ হয়েছে, তো অনুষ্ঠান আছে বলে তো ও বাড়িতে রইল। ওই যে পঞ্চম দুল, বুধবার দিনকে পঞ্চম দুলটা শেষ করে ও আসবে। এখন যেন আমার ঘুম পাচ্ছে এগুলো করে, তরমুজটা খেয়ে আগে এইগুলো করলাম। তো এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, বাবু আসলে তারপর গিয়ে করবো। আজকে গাড়ির সামনে এসে না আর অতটা লেট হয়নি, সাথেই গাড়িতে উঠে পড়েছি, তারপর চলে আসলাম। কিন্তু এই যে গরমের জন্য যেন ভালো লাগছে না কোনো কিছু। গরমের দিন আসলে দেখবে এটাই একটা অসুবিধা হয়। তো চলো এবারে দুপুরে খাওয়া দাওয়া করি। বাপের বাড়িতে আসলাম, সে কবে ধরে বাড়িতে আসতাম, পৌষ মাস থেকে, সে অসুস্থ করে আর আসা হচ্ছে না। তো সেই একবার যখন আসলাম তো কদিন যাবত তো থাকবই, কারণ বাড়িতে এসে তো আমি থাকতে পারি না, দোকানের সংসার দোকান করে। এখন তো অফ সিজন চলছে, তো বাড়িতে এসে এখন তাই কদিন থাকবো। তো চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা আমাদের বাড়ির ইয়েটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, এখানে বেগুন গাছ উঠে আছে, আর ক্যাপসিকাম দেখো আমাদের বাড়িতে একটা গাছ দিয়েছিলাম, ওই যে তখন এসেছিলাম তখন বাবুকে একটা আমি ক্যাপসিকাম কিন্তু বাড়িতে দিয়েছিলাম। আর দেখো কি সুন্দর ক্যাপসিকাম ধরেও গেছে, গাছটা যদিও পোকা ধরে গেছে কিন্তু ক্যাপসিকামটা তো বড় হয়েছে বলো, আমাদের বাড়ির মাটিটা তো ভালো তাই জন্য। আর এদিকে দেখো বাবু এখানে কি রান্নাও করে রেখে দিয়েছে, আমি বলেছি কোনো কিছু করতে হবে না, তারপরেও কি যেন রান্না করে রেখে দিয়েছে। তো এদিকে আমার আবার ইচ্ছে হচ্ছে একটু ডিম অমলেট খাওয়ার জন্য, তো এদিকে দেখো ডিম অমলেট করে নিচ্ছি। এই যে আমাদের এখন দুপুরে খাওয়া দাওয়া হবে, তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে এবারে দেখো বাসনগুলো এখন মেজে ঘষে নিচ্ছি। এই যে বাসনগুলো মেজে মানে দুপুরের বাসনগুলো মেজে ঘষে কিন্তু নিচ্ছি। থালাগুলো মাজা হয়ে গেছে, এবার এই যে হাঁড়ি আর ইয়েগুলো মাজা ঘষা করে নিলেই বেশ। তো বেসিনের মধ্যে করলে না সুবিধা হয়, আমাদের বাড়িতে তো কলপারও আছে, কলের মধ্যেও বাসন দেওয়া হয়, তবে রাত্রিবেলার বাসনটা কিন্তু এখানেই দেওয়া হয়, আর আমার জন্য অসুবিধা হয়ে যায় বসে বসে ইয়ে করতে গিয়ে। বলে না আমরা হলাম কি অভ্যাসের দাস,
আগে কিন্তু একটা সময় কল করে কিন্তু করতাম, আর বিয়ের আগে তো কাজই করতাম না, তারপরও থালা বাসন ধুতে গেলে, ঠাকুরের বাসন ধুতে গেলে করতাম। আর এখন যে অভ্যাস হয়ে গেছে একটা বেসিনের মধ্যে করে এখন যেন অসুবিধা হয়ে যায় কল করে। তো যাই হোক, এবারে বাসনগুলো ধুয়ে নিই। মাও তো একদম আমার মতো, আমি যেরকম রাত্রিবেলায় কাজ গুছিয়ে গেছে পরিপাটি করে রাখি, মাও কিন্তু সেম এরকমটা করে। দুপুরের একদম খাওয়া দাওয়া করে থালা বাসন মাজা ঘষা করে নেবে। এমনিতে আমাদের সকাল দুপুরের বাসনগুলো না ওই কলপাড়ি নিয়ে মাজা হয়, আমাদের তো পেছনেই কলপাটটা। আর মার এদিকে বালতি ভর্তি করে জল তোলা থাকে, সাপ্লাই আসলে জল তুলে রাখে, মার আর কল চাপাতে হয় না, এমনিতে তোলা জল দিয়ে করে নিই। তো আমি এদিকে বেসিনের মধ্যে সব বাসন কুসন ধুয়ে নিলাম, ওই যে আবার কলপাট টেনে হসড়ে নেবো, তাই জন্য এখানেই কিন্তু আমি ধুয়ে নিয়েছি। তো যাই হোক, এই জায়গাটা একটু মুছামাছি করে নিয়েছি। বেসিনের মধ্যে বাসন কুসন ধুলে দেখবে সাইড ফাইডগুলো একদম পুরো ভিজে ভিজে থাকে। তো এদিকে দুপুর রান্নাঘরের কাজ কমপ্লিট। আর এই যে দেখো এখন আঙ্গুর ফলগুলো মাকে একটু ধুয়ে দিলাম, মাকে বলছে এখন আঙ্গুর ফলটা খাওয়ার জন্য। কথাই আছে খালি পেটে জল ভরা পেটে ফল, তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এখন মাকে এটা দিচ্ছি। তো মা আর আমি এখন বারান্দার মধ্যে বসে আছি, তোমাদের দাদা ভাইও বসে আছে, বাবু ওইদিকে চলে গেল বাজারে। তো এদিকে দেখো আমাদের আবার কিন্তু 2টা গরু আছে, 3টা আছে, তো একটা আরেকজনকে দেওয়া হয়েছে। ওই যে বলে বাগি, মানে কিভাবে যে তোমাদেরকে বুঝাবো, 1 বছর কিরকম জানি একটা বাগি যে বলে, ওইগুলো, ওইটা আমি তোমাদেরকে ঠিকঠাক বুঝাতে পারছি না। এটা আমাদেরই থাকবে গরুটা, আরেকজনের কাছে দিয়ে রাখলো। বাবুর তো একার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই। তো এদিকে বাবু তো দিয়ে যায়, আর মা তো অসুস্থ, যেহেতু মা পারে না। তো এদিকে দেখো আমি একটু গরুগুলোকে এখন বন দিয়ে নিচ্ছি। এই যে দেখো বাবুই এসে কিন্তু এগুলোকে দেই। তো যাই হোক, বনটা দিয়ে তারপরে এই যে দেখো বিকালবেলায় পিসি আসলো, মামি আসলো, 2 বৌদি আসলো আমাদের পাশের বাড়ির। এই মামি 2 বৌদি ওই যে বিয়েতে এসেছিলাম, এই যে দেখো নতুন বউ, আর এই হলো গিয়ে বড় বৌদি। তো সবাই মিলে এখন পান খাওয়া হচ্ছে আর গল্প আড্ডা এই তো হচ্ছে। আমাদের বাড়িতে আসলে না এরকমটাই হয়, মন খারাপ থাকবে না, যেটা আমার শ্বশুর বাড়িতে নেই, সবার যার যার ঘরে ঘরে থাকতে হয়। আর এখানে আসলে না এক বাড়িতে আসা যাওয়া, সবাই মিলে একসাথে গল্প করা, খাওয়া দাওয়া, একটা ভর্তা বানালেও সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, সেই যে কতটা মজা। তো যাই হোক, তারপর বিকেলের কাজ ঘর টোর ঝাড় দিয়ে মা এদিকে সন্ধ্যা দিয়ে নিল। আর তোমার এদিকে বাবু দেখো এদিকে মাংস আর মাছ নিয়ে আসলো। তো এদিকে মাছটা এখন করবো না, কারণ মাংস হলে মাছ খাওয়া হবে না, তোমরা জানোই এটা। আমার ঘরে মাংসটা হলেই মাংসটা দিয়ে সবার খাওয়া হয়। তো সেম আমার বাড়ির মতো তো এখানেই এরকম, মাও বাবুও ইয়েটা পছন্দ করে। তো তাই মাছটা এখন করবো না। মাছের দেখো কতগুলো বেশ ডিমও হয়েছে, তো ডিমগুলো আলাদা করে রাখছি। আমার তো মাছের ডিম হলার কোনো কথাই নেই, এতটা ভালো লাগে। আর আমাদের এখানে না রাত্রিবেলার বাজার, সকালবেলার দিকে আবার গিয়ে মাছও পাওয়া যাবে না, তো একবারেই নিয়ে আসলো। কারণ আমাদের আমার শ্বশুরবাড়িতে এখানে তো রাত্রিবেলায় দুপুরবেলায় সবসময় পাওয়া যায়, সকালবেলার দিকেও। মেন হলো গিয়ে সকালের বাজারটা। আর আমাদের এখানে না মেন হলো গিয়ে ইয়ের কথা বলছি, আমার বাপের বাড়ির কথা বলছি, মেন হলো গিয়ে রাত্রির বাজার, সকালের দিকে সবকিছু পাওয়া যায় না। তো এদিকে দেখো এই যে সন্ধ্যা হয়ে গেল, এগুলো ধুয়ে টুয়ে সন্ধ্যা তো হয়ে গেল, সন্ধ্যার সময় বাবু এনে দিয়েছে। তো এদিকে এখন চা বানিয়ে নিচ্ছি। এদিকে আমার ছোট কাকু আসলো শিলচর থেকে, ওই যে আশীর্বাদে গিয়েছিলাম, এই কাকুর কথা বলছি। তো ছোট কাকু আসলো, তো এদিকে দেখো এখন আমি এদিকে চাটা করে নিচ্ছি। তারপর দাদা আসলো, তো সবাই মিলে এখন চাটা খাওয়া হয়েছে। তারপর এদিকে দেখো আমি আলু, পেঁয়াজ, রসুন এগুলোও কেটে নিয়েছি। তো কাকুকে বললাম, দাদাকে বললাম থেকে যাওয়ার জন্য, বলছে কালকে কাকিমণিকে নিয়ে আসবে। কাকিমণিও আসলো, তো ওরা এখন বোনের বাড়িতে আছে, কালকে নাকি আমাদের বাড়িতে আসবে। তো একটা দরকারি ওদের আসা হয়েছে। আর এদিকে দেখো মাছগুলো ভেজে রাখছি, গরম যা দিয়েছে না, মাছগুলো যদি না ভাজি করে রাখি না নষ্ট হয়ে যাবে, তো মাছগুলো কালকের জন্য ভাজি করে রাখছি। আর এদিকে তোমাদের দাদাভাই তো চিকেনটা রান্না করছে, ওকে বললাম যে চিকেনটা তোমাদের দাদাভাই করার জন্য। বাবু এখনো দোকান থেকে আসেনি। আগে রান্না বান্নার না সবকিছু কিন্তু বললাম না, বাপের বাড়িতে আসলে সব কিছু মা করতো। তো মা অসুস্থ হওয়ার পর ওই যে তোমাদের দাদাভাইকে বলি চিকেনটা আনলে চিকেনটা রান্না করার জন্য, কোনো সময় আমার বোনের বড় করে, আর এদিকে অন্য বাদ বাকি কিছু আমি আর আমার বোন মিলে করি। আর এই যে দেখো চিকেনের ফাইনাল লুক, যা টেস্ট হয়েছিল না, জবরদস্ত হয়েছিল চিকেনটা। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো মুখ টুক ধুয়ে এদিকে আমি চুলটাও বেঁধে নিচ্ছি। আর এদিকে মা, তোমাদের দাদাভাই, বাবু সবাই মিলে এখন টিভিটা দেখছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। এখন তো শুয়ে পড়বো, এখন না একটু বাদে, কারণ এখন তো টিভি দেখছে, শুতে গেলেও আরও 1 ঘন্টা লাগবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। আর আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই, ভালো থেকো।